আমরা কুল মাকলুক এই শ্রেষ্ঠ নবীকে লাভ করেছি, পেয়েছি। পেয়ে যেদিন আমরা পেলাম সেদিন কি আমরা চুপ করে বসে থাকতে পারি? যে আশিকে রাসূল, যে রাসূলকে ভালোবাসেন, সে এদিন 12 রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবীর দিনে চুপ করে ঘরে বসে থাকতে পারে না। সে যেই অবস্থায় থাকুক, রাসূলের আগমন, শুভ আবির্ভাব তার জন্য অবশ্যই আনন্দের, অবশ্যই এটা বিশেষ নিয়ামতের। সুতরাং এদিন আমাদের আনন্দিত হতে হবে, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতে হবে। এই কারণে প্রতি বছর মিরপুর দরবার শরীফে এই 12 রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযোগ্য মর্যাদার সাথে, ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে রাসূলের শান, রাসূলের মান, রাসূলের সিরাত, রাসূলের মিলাদের উপর আলোচনার মাধ্যমে এই দিনটা আমরা মিরপুর দরবার শরীফের ইন্টারন্যাশনাল আশিকে রাসূল অর্গানাইজেশনের সর্ববৃহৎ অনুষ্ঠান হিসেবে ঈদে মিলাদুন নবী সম্মেলন হিসেবে পালন করে থাকি। কি থাকি না থাকি না? সম্মানিত আশিকে রাসূল ভাইরা, এই দিনটা আমাদের সামনে সমাগত, খুব বেশি দিন দূরে নয়। সুতরাং এখন থেকে আপনারা যারা আশিকে রাসূলের আছেন, এলাকায় এলাকায়, পাড়া মহল্লায়, হাটে বাজারে, গ্রামে গঞ্জে সর্বত্র এই দাওয়াতটা তুলে ধরবেন। কি আপনারা কি রাজি আছেন না নাই? রাসূলের শুভ জন্মের আনন্দ আপনি কি চুপ করে ঘরে বসে থাকতে পারেন? যে আশিকে রাসূল সে এই দিন চুপ করে বসে থাকতে পারে না। সুতরাং এখন থেকেই এলাকায় এলাকায় আপনারা ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করেন। এবারে 12 রবিউল আউয়াল যেন আমরা যথাযোগ্য মর্যাদার সাথে, ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে পালন করতে পারি, এখন থেকেই আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, এদিন আমাদের জন্যে মহা নিয়ামতের, এদিন আমাদের জন্যে বিশেষ রহমতের। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, বর্তমান যে পরিস্থিতি, সমাজের যে চিত্র, আমরা কোনো না কোনো সমস্যায় সবাই আছি। চিন্তা করে দেখেন, অর্থনৈতিক, সামাজিক, পারিপার্শ্বিক, রাজনৈতিক সর্বক্ষেত্রে আমরা কিন্তু নানা সমস্যায় জর্জরিত। সমস্যা থেকে আমরা বাঁচতে চাই, কিন্তু কোন পথে বাঁচব আমরা তা জানি না। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, এই সমস্যা আসে আল্লাহর পক্ষ থেকে, আমাদের কর্মের কারণে আসে। আল্লাহ খামাখা আমাদেরকে এই বিপদ দেন না। আমরা আমাদের কর্মের কারণেই এই বিপদ আল্লাহর পক্ষ থেকেই নিয়ে আসি। নিজেদের নাফরমানের কারণে, নিজেদের ভুলের কারণে আমরা এই বিপদগুলো আল্লাহর কাছ থেকে আনি। কিন্তু এইটাকে বলা হয় গজব। আরবি গাজাবন শব্দের অর্থ অসন্তুষ্ট। আল্লাহ যখন আমাদের কর্মে অসন্তুষ্ট হয় তখনই গজব নাজিল হয় আমাদের উপর। গজবের বিপরীত হলো রহমত। আমরা যদি বিপদ থেকে বাঁচতে চাই, আমরা যদি বিপদ থেকে মুক্তি লাভ করতে চাই, আমাদের রহমত লাগবে। আর এই রহমত হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জগতের রহমত হিসেবে রাহমাতাল লিল আলামিনকে প্রেরণ করেছেন। সুতরাং এই রহমতের আগমনকে কেন্দ্র করে আপনি যদি ঘরে মিলাদের আয়োজন করেন, মিলাদের ব্যবস্থা করেন, এই রহমতের আগমনের উসিলায় আল্লাহ কি আপনার বিপদ দূর করতে পারে না পারে না? সুতরাং ঘরে ঘরে মিলাদের আয়োজন করেন। ঘরে ঘরে আপনি যদি মিলাদের আয়োজন করেন, আপনার অভাব দূর হবে, আপনার কামাই রুজিতে বরকত হবে, আপনার ঘরের অশান্তি দূর হবে, আপনি আল্লাহর রহমত লাভ করবেন। সুতরাং
আমি আশা করব ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে যার যার এলাকায় এখন থেকেই আপনারা ব্যাপকভাবে মিলাদের মাধ্যমে আপামর মানুষের মাঝে এই আগমনের সুসংবাদ তুলে ধরবেন। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, আজকে আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। পরিশেষে মহান রাব্বুল ইজ্জতের দরবারে প্রার্থনা জানাই, তিনি যেন দয়া করে তার এই হাবিবের শুভ আগমনের এই দিন আমরা যেন যথাযোগ্য মর্যাদার সাথে পালন করতে পারি। এখন থেকে আমরা যাতে সেই প্রস্তুতি গ্রহণ করতে পারি, আল্লাহ যেন দয়া করে আমাদেরকে সেই তৌফিক দান করেন। সবাই বলুন আমিন।